সেমাই তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করতে করতে থামবেই না। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সেমাই আমরা কম বেশি সবাই কিন্তু তৈরি করতে পারি, তবে কতটুকু সেমাইয়ের মধ্যে কতটুকু দুধ দেওয়া প্রয়োজন সেই সঠিক রেশিওটা জানা না থাকলে সেমাই কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি পুরো ভিডিও জুড়ে আজকে বিভিন্ন টিপস দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সেমাইটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেমাই তৈরিতে চলে যাই। তো প্রথমে সেমাই তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ এইখানে ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা ভাজার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এখানে ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি সেমাই নিয়ে নিয়েছি। তো এটাকে একটু হালকা ভেজে নেব। সেমাইটা কিন্তু আগের থেকেই ভাজা থাকে, তারপরে যদি একটু ভেজে নেন খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এবার এইখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি সেমাইটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন সেমাইটা কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা যদি সেমাইয়ের মধ্যে বাদাম পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটু 2-3 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো 2-3 মিনিটের মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি চুলাটা অফ করে দেব। তারপরে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই চুলাটা অফ করে গুঁড়া দুধটা দিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা পুড়ে যাবে আর এই সেমাইয়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই আপনারা চুলাটা অফ করে গুঁড়া দুধটা এখানে মিশিয়ে নেবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই ভাজা সেমাইটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এবার এটাকে একটু ছড়িয়ে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে মাপ অনুযায়ী 250 গ্রাম দুধ হবে। তো এবার এর মধ্যে আমি একটি দারচিনি আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিলে কিন্তু মালার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করব। দুধটাকে 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এইখানে আমি চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 1/3 কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই ভালো লাগে, তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা দিলে মালের ফ্লেভারটা খুব ভালো আসে। তো পাউডার মিল্কটা দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এই এলাচ আর দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি, যাতে করে খাওয়ার সময় এগুলো কামড়ে না পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম তার উপরে এই মালাইটা দিয়ে দেব। অবশ্যই মালাইটা কিন্তু গরম থাকতে হবে, একেবারে বেশি গরমও থাকা যাবে না, আবার ঠান্ডা হলেও চলবে না। বেশি গরম হলে কিন্তু সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হলে সেমাইটা ফুলতে চাইবে না। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার সেমাইটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। অবশ্যই আপনারা যদি সেমাই আর দুধের পরিমাণটা ঠিকমতো দেন, এই রকম মাখা মাখা হবে। এইভাবে কিন্তু সেমাইটা খেতে খুব ভালো লাগে। বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগে না। আপনারা যেই বাটির মধ্যে পরিমাপ করে সেমাইটা দিবেন, ওই বাটিরই দ্বিগুণ আপনারা দুধ দেবেন, তাহলে দেখবেন সেমাইটা একদম মাখা মাখা হবে আর একদম গলে যাবে না, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি।
আমার ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করে আপনারাও যদি বাড়িতে সঠিক পরিমাপের সেমাই এবং দুধের মাপটা নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও একদম পারফেক্ট হবে। তো আশা করছি ঈদের সময় আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।